সুন্দরবনে আবার সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। টান টান উত্তেজনা, পুলিশ, র্যাব, নৌবাহিনী, কোস্টগার্ডের সমন্বয় প্রায় 46 জনের একটি টিম 3টি নৌযানে বিভক্ত হয়ে এই সাঁড়াশি অভিযান শুরু করছে পুরো সুন্দরবন জুড়ে। ভোর থেকে এই অভিযান শুরু হয়েছে। আমি যদি একটু ভিতরের দিকে যাই, অভিযান চলছে। এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে। তাদের দাবি এই অভিযান শুরু হওয়ার পরে অনেকটা কোণঠাসা হয়ে পড়ছে দস্যুরা। ব্যাপক সফলতা না বললেও দস্যুরা যে ভীতু সন্ত্রস্ত হয়ে পড়ছে, এটা এখানকার জেলেদের সাথে কথা বলেই সেটা অনুমান করা গেছে। তাদের দাবি, জেলেদের দাবি, যে অভিযান যদি অব্যাহত থাকে তাহলে অচিরেই এই এলাকা থেকে দস্যু যে বৃত্তি আছে, দস্যুর যে ভয়, এটা এখান থেকে দূর হয়ে যাবে। তাই এই অভিযান অব্যাহত রাখার তাদের জোর দাবি। অনেকটা সময় পার হয়ে গেছে, মিডিয়ার মুখোমুখি হবেন, আমরা সরাসরি চলে যাব। নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সুন্দরবনের নদী ও খালগুলোতে যৌথ বাহিনীর কর্তৃক নৌটহল এবং উপকূলীয় এলাকায় স্থলটহল জোরদার করা হয়েছে। দস্যুদের সম্ভাব্য অবস্থান স্থল বা হটস্পট এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া স্থানীয় জেলে ও বনজীবীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে, যাতে তারা যে কোনো তথ্য কোস্টগার্ডকে দ্রুততার সহিত দিতে পারে, এবং জনগণের সহায়তায় 16111 এই হটলাইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা বিশ্বাস করি এসব সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সুন্দরবনে জলদস্যুদের কার্যক্রম নিয়ন্ত্রণ ও নির্মূল করা সম্ভব হবে। ধন্যবাদ। ব্রিফিং শেষ করছেন কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট মোল্লা মাহমুদ আল হোসেন। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে দস্যুদের দমনের জন্য তারা বিভিন্ন হটলাইন তারা খুলেছেন, যার মাধ্যমে স্থানীয় জেলেরা তাদের যে কোনো সমস্যা বা উপকূলীয় অঞ্চলে যে মানুষগুলো সমস্যাগুলো আছে তারা সেগুলো জানি তাদের কাছে ফোনে অবগত করতে পারেন, এবং যেসব হট স্পটগুলো আছে তারা সেখানে সাঁড়াশি অভিযান অব্যাহত রাখবেন। MM ফিরোজ, চ্যানেল 9, সুন্দরবন।